আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। নতুন একটা ভিডিও দেখার জন্য আজকে চলে আসলাম। এই গাছটা এর আগেও দেখাইছি, ছোট একটা গাছ, প্রায় 2 ফুট গাছ। আমগুলো দেখতে অনেক সুন্দর। আচ্ছা, খাওয়ার থেকে আম দেখতেই ভালো লাগে আমার কাছে, যেটা সত্যি কথা। দেখছেন আমগুলো খুবই সুন্দর, ছোট আমগুলো ভালো লাগে। এই যে আমার পুঁই শাক হচ্ছে তো হচ্ছেই, মানে আমার প্রয়োজন লাগলে আমি এখান থেকে নেই, ভালো লাগে। ও, আপনাদের দেখাই নেই, আমি কিছু আদা বাজার থেকে কিনে আনার পরে কিছু আদা আর কি হয়েছিল, সে আদাগুলোকে পুঁতে রাখছি। এখন দেখা যাক কেমন হয়, শিওর না, দেখি আদা হয় কি হয় না। এখন আবার চিন্তা করলাম এই বেডটার মধ্যে কিছুটা করলা লাগে। করলা বাজার থেকে আনা হয়েছে, কিন্তু আনার পর দেখলাম করলাগুলো পেকে গেছে, বিচিগুলো। তো মনে করলাম খারাপ হয় না, 2-4টা করলা বিচি লাগাই, হলে খাওয়া যাবে। আমি আমার করলা অনেক পছন্দ করি, করলা আমার অনেক পছন্দের। একটু গ্যাপ দিয়ে গিয়ে লাগাই, যেহেতু খালি পড়ে রয়েছে, দেখি লাগাইলে হয় কি হয় না। তবে এর আগে আমার অনেক হয়েছে লাগানো ছাড়া। আমি যে এখানে কম্পোস্ট ফালাইছিলাম, সেই কম্পোস্ট থেকে করলা হয়েছে, ভালো লাগে আমার কাছে। আমি আপনাদের সবাইকে বলবো, যাদের ছোট্ট একটা বারান্দা আছে, চেষ্টা করেন বারান্দায় কয়েকটা গাছ লাগাইতে। বেশি না, খাবার গাছগুলো, যে গাছগুলো মানে খাওয়া যায়, তরকারি, করলা, একটু পুঁই শাক বা একটু মরিচ, ভালো লাগে, খারাপ লাগে না। দেখাবো করে দেখানো হয় না। আমার ড্রাগনটা দেখছেন, গাছের ড্রাগনগুলো এখন এই ড্রাগনটা আমার পারতে হবে, যেটা খুব চ্যালেঞ্জিং। আমার বাচ্চারা অবশ্য ড্রাগন অনেক পছন্দ করে। ড্রাগনটা আমি ছিঁড়ে নিচ্ছি। লাল কালারের ড্রাগন খেতে অনেক স্বাদ। আমার আসলে নিজে ছাদে গাছ না, কোনো সার টার নেই, ভালোই লাগে। সার ছাড়া জিনিস খেতে ভালো লাগে, কিন্তু ড্রাগন পরিষ্কার করা যায় না, অনেক কষ্টের ব্যাপার। দেখি আরেকটা ড্রাগন আমি দেখছিলাম, দেখা যাক কোথায় রাখছি। সেদিন ফুলটা আপনারা হয়তো দেখছিলেন, ড্রাগন ফুল। এই যে দেখেন, ড্রাগন ফুলের থেকে ফল ধরা শুরু হয়েছে। এই যে একটা, ওইদিকে আছে 2টা। এই যে একটা লাগানো ছাড়া একটা বেগুন হয়েছে, দেখছেন, ভালো লাগে বেগুনটা। এই ড্রাগনগুলোতে ফল হচ্ছে না, ফেলে দেবো চিন্তা করছি, কিন্তু ফল হইলে এই লাল কালারই ফল হবে, বুঝেই দিতেছে যে লাল কালার ফুল হবে। এই যে অ্যালোভেরা যন্ত্রণা আমি পাগল, কারো লাগলে নিয়ে যায় না আমার কাছ থেকে অ্যালোভেরাগুলো। এই যে ড্রাগনটা ধরছে, আসলে তেমন একটা বড় হয় নাই। যদি আমি প্রজনন করে দিতে পারতাম, সেক্ষেত্রে আমার ড্রাগনগুলো আরও বেশি ধরতো আর বড় হতো, যেটা সত্যি। আসলে আশা হয় না, বাচ্চাদের স্কুল, নিজের সংসারের টুকিটাকি কাজ, সময় পাই না আসলে ছাদের দিকে অতটা খেয়াল করতে।
বাট তারপরও যাই হয় আলহামদুলিল্লাহ, হয়তো একটু সময় দিলে ভালোই হতো। তুলসী তুলসী তো অনেক উপকারী, ঘ্রাণটা অনেক সুন্দর, কিন্তু আমি আসলে তুলসী চাই দিয়ে খাই, আমি তুলসী মানে খেতে পারি না, এই কারণে আমার তুলসীটা হয়ে পড়ে যায়। এটা একটা পেয়ারা গাছ, ছোট পেয়ারা কিন্তু অনেক মিষ্টি, স্বাদ অনেক পেয়ারাগুলো খেতে, ভালো লাগে আমার কাছে। দেখেন একটা ছোট গাছে কয়টা আম ধরে আছে, আপনি চিন্তা করতে পারেন এতগুলো আম এমন একটা ছোট্ট একটা গাছে। এই যে একটা গাছ, এই গাছটা অনেক মানে অনেক ভালো, মাশাআল্লাহ অনেক ভালো। মানে এই যে আম পাকতে না পাকতে আবার দেখবেন মুকুল এসে গেছে, ওই যে দেখা যাচ্ছে মুকুল, ওই যে মানে ভালোই লাগে। এটা কাটিমন, হ্যাঁ এটার কাটিমন। এই যে একটা কাটিমন, কাটিমন আমগুলো কি আপনার ফল থাকতে থাকতে মুকুল আসছে, জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে, ভালো লাগে। এই যে তুলসী, আমি যখন আমার বাচ্চাদের নিয়ে স্কুল থেকে আসি তখন দেখি অনেক গার্জিয়ানরা তুলসী গাছ কিনে নিয়ে যায়, অ্যালোভেরা কিনে নিয়ে যায়। তখন আমার তো মনে হয় যে বলি দাওয়াত দেই যে আসেন নিয়ে যান আমার কাছ থেকে, কিনে নেবেন কেন, আমার কাছ থেকে মাংনায় নিয়ে যান। তুলসী, অ্যালোভেরা, ড্রাগন, তারপরে ওইখানে একটা কমলা গাছ আছে, কমলা গাছটা মানে এমন একটা অবস্থায় আছে, না পারতেছে ফেলতে, না পারতেছে রাখতে। আর একটা গাছ কাগজি লেবুর গাছ, মানে কাগজি লেবুর গাছটা বেশি থেকে হয়েছে তো হয়তো এই কারণে ফলটা তেমনটা হচ্ছে না, বাট আমার অনেক পছন্দ লেবুর মধ্যে কাগজি লেবুটা আমার অনেক পছন্দের, ভালো লাগে আমার কাছে। আর কি দেখাবো, ছাদ তো অনেকটা পরিষ্কার করে ফেলছি, আসলে গাছের যন্ত্রণা সহ্য না করতে পারে কি টেক কেয়ার করতে পারি না, সারাদিন থাকি না বাসায় দৌড়াদৌড়িতে। যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলেন, আশা করি ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন, আর এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ, দোয়া করবেন। ছাদের ড্রাগনটা আপনাদের কেটে দেখাই কি পরিমাণ লাল, আপনারা তো খেয়ে টেস্ট করতে পারবেন না, বাট আমরা তো খেয়েছি, অনেক মিষ্টি। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।